والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أشهد أمر بوري. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. وأعد لهم عذابا مهينا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى لشان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. ভাই বক্সের সাউন্ডটা একটু বক্সের সাউন্ডটা বাড়াই দেয়, আওয়াজ টানে না।
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا أكبادنا مجروحة من سيف حجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত কররা শাহে মদিনা সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, মাননীয় চেয়ারম্যান নয়ন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিলে আমন্ত্রিত সম্মানিত আমার চেয়ে জ্ঞানী বেশি গুণী বেশি উলামায়ে আহলে সুন্নাহ, উপস্থিত আরামের বিছানাকে হারাম করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে আগত মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, স্নেহের ছোটরা, মাহফিল কমিটির ভাইয়েরা, পর্দানশীন মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আমি আপনাদেরকে সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ, সবটুকুর শুকরিয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আযীম শান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার সুযোগটুকু ভিক্ষা দান করেছেন। সকলে মহব্বতের সাথে আনুগত্যের সাথে কালিমাতুশ শুকুর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম যিনি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাসূল রাব্বিল আলামিন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকার দু জাহা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, হাবিবে কিবরিয়া, সুলতানে মদিনা, হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরশ চুম্বি নূরানি কদম মোবারকে। সম্মানিত সুধী ভাইয়েরা, চেয়ারে যারা বসে আছেন, আমি আপনাদেরকে আল্লাহর হস্তে একটা অনুরোধ করব, যদি আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবেসে থাকেন তাহলে অনুরোধটা রাখবেন। আমি চেয়ার থেকে নেমে আসতে বলবো না আপনাদেরকে, যেহেতু আব্বাসী হুজুর আসবেন না, আপনারা তো শুনছেন, তাই মাহফিলটা পরিধিটা আর এত বড় দরকার নাই। আপনারা এই চেয়ারগুলাও হালকা আছে, চেয়ারগুলা নিয়ে যদি একটু ছোট করে ফেলেন এরিয়াটা, আপনারা যদি চেয়ারটা নিয়ে সামনে চলে আসেন, চেয়ারে বসে অসুবিধা নাই। তারপরে আল্লাহর হস্তে যদি একটু আপনারা চেয়ারগুলা নিয়ে আপনাদেরকে দেখা যায় না,
আপনাদের যদি কারো মন চায় নিচে বসতে আপনাদের ইচ্ছা, আর যদি চেয়ারে বসতে চায় চেয়ারটা নিয়ে মাশাআল্লাহ, এই তো ঠিক আছে আমার কলিজার ভাইয়েরা। আমি জানি আপনাদের ভারাক্রান্ত হৃদয়, হ্যাঁ ভিতরে আসেন, নিয়ে আসেন, অসুবিধা নাই। আপনাদের ভারাক্রান্ত হৃদয় আমি জানি। যিনি আজকে আসতে পারেন নাই তিনিও আমার সম্মানিত উস্তাদ আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর। আসলে ওনার কাছে যে গেছে বুঝতে পারবে কি দায়িত্ব। রাত্রে এক তো মাদ্রাসায় আবার ক্লাস করতে হয়, দ্বিতীয়ত প্রোগ্রামে দৌড়াদৌড়ি। শরীর একটা মানুষের কত ভালো থাকে, অসুস্থ হতেই পারে। আল্লাহ হুজুরকে সুস্থতা দান করুক বলি আমিন। এই করোনা শাহে মদিনার প্রত্যেকটা যুবক ভাইকে হুজুর ভালোবাসেন। এবছর আসতে পারে নাই, আগামীতে ইনশাআল্লাহ আসবেন। কিন্তু আমরা আল্লামা আব্বাসী হুজুরকে বেশি ভালোবাসি না আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি বেশি ভালোবাসি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেম যাদের হৃদয়ে থাকে, কেউ রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন না। যেহেতু আরেকজন বিজ্ঞ আলেমে দ্বীন আমাদের সামনে, উনি 4টা বাজে চলে আসছে, আমি শুনছি, মাওলানা নেসার আহমেদ চাঁদপুরি সাহেব, যার আলোচনা রাতের বেলা ঘুমানোর সময় আমি প্রায় মোবাইলে শুনি। হৃদয় নিংড়ানো আলোচনা। হুজুর আসবেন কিছুক্ষণের মধ্যে, সুদূর চাঁদপুর থেকে আসছেন। যদি আপনাদেরকে এলোমেলো পায়, আর কমিটির যুবক ভাইদের মনটাও মানে শান্ত হয়ে যাবে, একটা সান্ত্বনা পাবে আপনারা যদি বসে একটু সাহায্য করেন। আল্লাহ আজকের মাহফিল কবুল করুন বলি না আমিন। হুজুর আসতে পারেন নাই, আল্লাহ বাঁচিয়ে রাখলেন, আসবেন অন্য কোনো সময়। কিন্তু যুবকদের তাদের যে মেহনত, তাদের নিয়তে তো কোনো ত্রুটি নাই, কি বলেন আপনারা? আমাদের নিয়তে তো কোনো ত্রুটি নাই। আল্লাহ আমাদের নিয়ত দেখেছেন। আল্লাহ আজকের মাহফিল আমাদের আশা বসা কবুল করুন বলি আমিন। আমি অল্প সময়ে, আমি খুব তাড়াহুড়া করে, আমাকে ফুল দেওয়া হয়েছে সভাপতি সাহেবের মাধ্যমে, তাড়াহুড়া করে হবিগঞ্জ থেকে আসছি 45 মিনিটে। আমার তো কোনো প্রস্তুতি না জানেন, তবে এই মাহফিলে আমি আরো 2 বার আসছি, তো সময়ও অল্প সময় আমি কিছু বক্তব্য দিব। ওয়াজ নয়, কিছু বক্তব্য দিব আকীদার উপরে। কারণ বর্তমানে আমাদের সবচেয়ে মূল জিনিস যেটা, আমাদের মূল সম্পদ যেটা, সেটা হলো আমাদের ঈমান আকীদা। বর্তমানে ঈমান আকীদার মধ্যে বেশি অ্যাটাক করা হচ্ছে। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আমাদের আকীদা কি, এগুলো আজকে যতটুকু সময় পাই পরিষ্কার করব। সম্মানিত সুধী, আপনারা জানেন মাহফিল আমাদের দেশে অনেক প্রকারের মাহফিল হয়, কিন্তু সব মাহফিলে আপনি যেতে পারবেন না। বলবেন যে হুজুর কেন? আপনি কি আমাকে নিষেধ করার কেউ? আমি বলবো যে আমি আপনাকে নিষেধ করার ক্ষমতা নাই, কিন্তু আমার নবী নিষেধ করে গেছেন 1500 বছর আগে। বলে হুজুর কোথায় নিষেধ করে গিয়েছেন? আমাদেরকে তার ডকুমেন্টস দেন, দলিল দেন। তাহলে শুনুন, মুসলিম শরীফের মুকাদ্দমায় ভূমিকার মধ্যে আসছে, ইন্না ফিল বাহরি লা শায়াতিনা মাসজুনা। সুলাইমান আলাইহিস সালাম কিছু খারাপ দুষ্ট প্রকৃতির জিন শয়তান, কিছু বলেন জিন শয়তান। মানুষের মধ্যে যেমন ভালো আছে খারাপ আছে, জিনের মধ্যেও ভালো আছে খারাপ আছে। খারাপ যে জিনগুলা, তিনি এই জিনগুলোকে বন্দী করে সমুদ্রের নিচে বন্দী করে রেখে দিয়েছেন। আমার নবী বলে জিনগুলা হাজার হাজার বন্দী থাকার পরে ইউশিকু আন তাখরুজা, এই জিনগুলোকে আখিরি জামানায় ছেড়ে দেওয়া হবে। কি দেওয়া হবে? জিনগুলোকে ছেড়ে দেওয়া হবে। এখন কোন জামানা ভাই বলেন তো দেখি? আখিরি জামানা। তাহলে আমার নবীর ঘোষণা অনুযায়ী আখিরি জামানায় এই জিনগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। এই জিনগুলোকে ছেড়ে দেওয়ার পরে এই জিন শয়তানগুলো কি করবে? কোনটা আসবে কররাতে, কোনটা নোয়াপাড়ায়, কোনটা হবিগঞ্জে, কিছু যাবে সিলেটে, কিছু কুমিল্লাতে, কিছু রাজশাহীতে, কিছু বগুড়াতে, কিছু রংপুরে। অর্থাৎ জায়গায় জায়গায় জিন শয়তানগুলা যাবে। যাওয়ার পরে মানুষের হালত দেখবে, অবস্থা দেখবে
দেখবে মানুষগুলো তো আমরা এত বছর বন্দী থাকার কারণে এদেরকে পথভ্রষ্ট করতে পারি নাই, যেহেতু বন্দী ছিলাম। মানুষগুলো তো আশেকে রাসূল হয়ে গেছে, মানুষগুলো তো ওলি ভক্ত হয়ে গেছে, মানুষগুলো তো মাজার ভক্ত হয়ে গেছে, মানুষগুলো তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের সঠিক পথগুলো পেয়ে ফেলেছে। এখন এদেরকে আমাদের কিভাবে সঠিক পথ থেকে আবার বাতিল পথে নিয়ে আসা যায়? তখন তারা একটা মিটিং করবে। বলেন তো, যদি আমার কথা বুঝে থাকেন, মিটিংটা কি মানুষে করবে না শয়তানে করবে? শয়তানে মিটিং করবে, যে মানুষগুলোকে ধোঁকা দেওয়ার জন্য আমাদের আবার তাদের ভিতরে ঢুকতে হবে। কিভাবে ঢুকবো? তারা তো বিভিন্ন সূরত ধরতে পারে, শয়তান যেহেতু আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছে। তখন তারা মাস্টারের সূরত ধরবে না, ডাক্তারের সূরত ধরবে না, ইঞ্জিনিয়ারের সূরত ধরবে না, উকিল জজ ব্যারিস্টারের সূরত ধরবে না, ওরা সূরত ধরবে আলেমের সূরত। বলেন তো কার সূরত? কে ধরবে? শয়তানে। বলেন কে ধরবে? শয়তানে ধরবে আলেমের সূরত। ধরার পরে কি আমার নবী বলেন, ওয়া তাকরা আলান নাসি কুরআন, মানুষের কাছে কুরআন তেলাওয়াত করবে, কুরআনের তাফসীর করবে। তাহলে বোঝা যায় কুরআনের তাফসীর কালি হক্কানি আলেমরা করে না, শয়তানেও আলেমের সূরত ধরে করবে। কথা বলেন ঠিক কি না? বলে হুজুর, তাহলে আমরা আসল কোনটা নকল কোনটা চিনব কিভাবে? কারা হক কারা বাতিল আমরা চিনব কিভাবে? কারণ দেখতে তো সব একই রকম দেখা যায়। আমার নবী বলেন, চিনার জন্য আলামত একটাই, চিনার জন্য মাপার জন্য বেরোমিটার একটাই, সেটা হলো আমি রাসূলুল্লাহ। মনে রাখবা, যেই সমস্ত মাহফিলের নাম দিয়ে, যেই সমস্ত তাফসীরের নাম দিয়ে আমি রাসূলের শানে বেয়াদবি করা হয়, যেই সমস্ত তাফসীরের নাম দিয়ে মাজার শরীফকে ভাঙার জন্য হুকুম করা হয়, যেই সমস্ত তাফসীরের নাম দিয়ে 20 রাকাতের তারাবিকে 8 রাকাত বলা হয়, যেই সমস্ত তাফসীরের নাম দিয়ে ফরজ নামাজের পরে দোয়াকে বেদাত বলা হয়, যেই সমস্ত তাফসীরের নাম দিয়ে জানাজার পরে দোয়াকে বেদাত বলে ফতোয়া দেওয়া হয়, যেই সমস্ত তাফসীরের নামে শবে বরাতকে অস্বীকার করা হয়, যেই সমস্ত তাফসীরের নামে আল্লাহর রাসূলের সশরীরে মেরাজকে অস্বীকার করা হয়, যেই সমস্ত তাফসীরের নামে আমার নবীর মিলাদুন নবীকে অস্বীকার করা হয়, যেই সমস্ত তাফসীরের নামে নবীজির আব্বা আম্মাকে জাহান্নামী বলা হয়, বুঝে রাখবা এই সমস্ত তাফসীর এগুলা কোনো আলেমের তাফসীর হতে পারে না, এটা শয়তানের তাফসীর। কথা বলেন ঠিক কি না ভাইরা? আল্লাহু আকবার। ইয়া রাসূল আল্লাহ সুন্নাত ওয়াল জামাত কবি ওলি দুশমনারা হযরত মানবেল আব্দুল বারকি সাহেব। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, আপনারা অবগত আছেন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলছি। আমরা যদি কাউকে বুকে টেনে নেই, সেটা তার চেহারা দেখে বুকে টেনে নেই না, তার ধন সম্পত্তি দেখে বুকে টেনে নেই না, তার সুন্দর বিশ্রী চেহারার উপর এটা নির্ভর করে না। আমরা কাউকে যদি ভালোবাসি, এক আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসি। কাহার যদি শত্রুতা পোষণ হয়, সেটাও আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য হবে। কথা বলেন ঠিক কি না? বিগত কিছুদিন আগে বাংলাদেশের কোন এক কমেডি বক্তা, যাকে কমেডিয়ান বলেই মানুষ চিনে, সেই লোকটা ফেসবুকের মধ্যে লাইভে এসে আমার নবীর আব্বা আম্মা সম্পর্কে কটূক্তি করেছে, বাজে মন্তব্য করেছে। আমি তো বলি, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। ওইটা যে কমেডিয়ান বক্তা, সেটা আরো আগ থেকেই আমরা জানি, আরো আগ থেকেই তার ব্যাপারে আমরা সতর্ক করতাম, যেহেতু এটা উদ্ভট পাগলের কথায় কাম দিবেন না, কারণ সেটাই নরমাল একটা মানুষ। কিছুদিন আগে কয় তসলিমা নাসরিন রে বলে বিয়ে করত, শুনছেন না আপনারা? তসলিমা নাসরিন কি ভালো কোন নারী? এই দেশের প্রায় 18 থেকে 20 কোটি মানুষের মধ্যে ঘৃণিত এক নারীর নাম তসলিমা নাসরিন। তাকে প্রশ্ন করা হয়েছে, সে তসলিমা নাসরিনকে বিয়ের অফার দেয়।
তারপরে এক এক সময় এক এক কথাবার্তা বলে। সেই রফিকুল্লাহ আফসারী নামে ব্যক্তি একটা কথা মনে রাখবেন যে হুজুর আপনি কি মাহফিলের মধ্যে গীবত করার জন্য উঠেছেন? আপনি তো আরেক বক্তার গীবত গাইতেছেন, তাহলে এটার হুকুমটা আগে আপনাদের কাছ থেকে ক্লিয়ার করি। মনে রাখবেন সব গীবত হারাম নয়, সব গীবত হারাম নয়, কিছু কিছু গীবত করা ওয়াজিব বটে। বলে হুজুর কেমনে বললেন? সাধারণ আপনি একজন মুসলমান মুমিন ভাই, আপনার ধন সম্পত্তি বাড়ছে বা আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছে, আমি হিংসা করি, আপনার গীবত করি, আরো বিভিন্ন আছে, এগুলো হারাম। কিন্তু কোন মৌলবীর দ্বারা, কোন পীর সাহেবের দ্বারা বা কোন একটা মানুষের দ্বারা, তার বক্তব্যের দ্বারায় যদি দেখা যায় মানুষের ঈমান চলে যায়, মানুষ গুমরাহি পথে চলে যায়, তখন সাধারণ মানুষ তাকে হক মনে করে, অথচ কুরআন সুন্নাহর দলিল অনুযায়ী সে হক নয়, সে বাতিল। তখন আলেমের দায়িত্ব হয়ে যায় তার গীবত করে, তার খারাপ দিকটা দেখিয়ে আপনাদের ঈমানকে রক্ষা করা। এটাও এক প্রকারের গীবত, কিন্তু এটা হারাম নয়, এটা আমাদের জন্য আহলে হক যারা তাদের জন্য করা এটা ওয়াজিব। কথা বলেন ঠিক কি না? সে বলেছে আমার নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। কিছুদিন কয়েক বছর আগে মদিনা শরীফের মধ্যে বসে এক ভিডিও ছাড়লো, বাংলাদেশে মাযহাব বলতে কিছু থাকবে না, বাংলাদেশে মাযহাব থাকবে না। তুমি কি জানো এই বাংলাদেশের হানাফি মাযহাবের কতটুকু লোক? হানাফি মাযহাবের আলেমরা ভদ্র হয়, আমাদেরকে রাগানোর চেষ্টা করিও না, আমাদেরকে যদি ঘুম ভাঙানোর চেষ্টা করো, রাগানোর চেষ্টা করো, তাহলে তোমাদের কিন্তু দেশটা সংকীর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? তোমাদের মাযহাব ভালো লাগে না, তোমরা তোমাদের মতে চলো, কিন্তু আমাদের মাযহাবে হাত দিবা না। কারণ আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা, আমাদের হৃদয়ের স্পন্দন। এক আবু হানিফার জন্য এই দেশের লক্ষ কোটি মানুষ তারা জীবন দিতে পর্যন্ত রাজি আছে। এক আমার রাসূলুল্লাহর জন্য এই দেশের কোটি কোটি আশিক উম্মত নবীর জন্য জীবন দিতে রাজি আছে। কথা বলেন ঠিক কি না ভাইরা? এবার আসুন দলিলে আসুন। তারা দলিল দেয় নবীর আব্বা আম্মা জাহান্নামী, আবার এই দিকে কয় আবু জেহেল বলে হাজী সাহেব আছিল। আবু জেহেল যে কাফের আছিল, নোয়াপাড়া কররার মানুষকে কি আমার দলিল দিয়ে বোঝানো লাগবে? কয় আবু জেহেল বলে ইমানদার আছিল, সে বলে হাজী সাহেব আছিল, আর এই দিকে নবীর আব্বা আম্মারে কয় জাহান্নামী। আমার ভাইয়েরা একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহর কোরআনে বলেন, যেই মানুষটা আল্লাহকে কষ্ট দিবে এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিবে, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ ওই মানুষটাকে দুনিয়াতেও অভিশাপ দিয়েছেন, আখিরাতেও অভিশাপ দিয়েছেন। বলি নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহকে কষ্ট দিলে আল্লাহ দুনিয়াতে অভিশাপ, আখিরাতেও অভিশাপ। আমার রাসূলকে কষ্ট দিলে আল্লাহ ওই মানুষটাকে দুনিয়াতেও অভিশাপ দিয়েছেন, আখিরাতেও অভিশাপ দিয়েছেন। আমরা কি আল্লাহর অভিশাপ নিতে চাই না রহমত নিতে চাই? এখন ওই মানুষটাকে আল্লাহ অভিশাপ দিয়েছেন যে আল্লাহকে কষ্ট দেয়, যে রাসূলকে কষ্ট দেয়। এবার আপনাকে জিজ্ঞেস করি, আপনি আল্লাহকে কিভাবে কষ্ট দিবেন? আল্লাহকে কেউ কোনোদিন দেখছেন? আল্লাহ আপনার সাথে কোনোদিন হাঁটা চলাফেরা খাওয়া দাওয়া করছে? আল্লাহ কোনোদিন আপনার পাশে আইসা ঘুমাইছে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ খাওয়া দাওয়া ঘুম থেকে পবিত্র। সেই আল্লাহ তাআলা, আল্লাহ তোমাকে কষ্ট দিব কিভাবে? আল্লাহ কয় আমাকে তো দেখাই যায় না, আমি তো নিরাকার, আমাকে কষ্ট দিবি কিভাবে? তবে শুন, আমাকে খুশি করতে গেলে আমার হাবিবকে খুশি করলেই আমি খুশি হয়ে যাই। আর আমার হাবিবকে যে কষ্ট দেয় আমি আল্লাহ এত কষ্ট পাই, সাথে সাথে অ্যাকশনে নেমে যায়, সাথে সাথে
অ্যাকশনে নেমে যাই। কেউ যদি আমি আল্লাহকে গালি দেয়, আমি তাকে তওবার সুযোগ করে দেই, আমি তাকে হেদায়েতের জন্য তার সময়টুকু রেখে দেই, দেখি সে ফিরে আসে কিনা। কিন্তু কেউ যদি আমার রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, আমি তাকে তওবার সুযোগ রাখি না। আমরা এজন্য নবী নবী করি, কারণ ইতিহাস সাক্ষী যারা আমার নবীর শানে বেয়াদবি করেছে, আল্লাহ তাআলা তওবার সুযোগ দেয় নাই, তাদেরকে ধ্বংস করে দিয়েছে। নবীজির চাচা আবু লাহাব সারা জীবন নবীজিরে খাওয়াইয়া ফাইল্লা বড় করছে। আমার নবীজিরে ছোটবেলা থেকে যখন 6 বছরের কালে নবীজির আম্মা জানকেও হারাইলেন, পৃথিবীতে আগমনের আগে নবীজির আব্বা জানকে নবী হারালেন। ওই নবীজি ছোটবেলায় আবু লাহাব বড় করেছেন, লালন পালন করেছেন। ওই আবু লাহাব যখন 40 বছর বয়সে আমার নবী কালেমার দাওয়াত দিলেন, আবু লাহাব আমার নবীর কালেমার বিরোধিতা করতে যায়া আমার নবীজিকে একটা গালি দিল। গালিটা কি? সিরাতের কিতাবে আসছে, আবু লাহাব বলেছিল, আলী হাযা জামাতানা ইয়া মুহাম্মদ, ও বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি আমাদেরকে একত্রিত করেছো এই বাজে কথা বলার জন্য? তাব্বান লাকা, তুমি ধ্বংস হয়ে যাও। আবু লাহাব যখন আমার নবীকে গালি দিল, তাব্বান লাকা, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ বলে, হাবিব আপনি মন খারাপ করবেন না, আপনার মনকে ছোট করবেন না। আবু লাহাবকে অনেক ধন সম্পদের মালিক বানাইছি, তাকে মক্কার লিডার বানায় রেখেছি। একদিন সেই এত সম্পদ পাওয়ার পরেও আমি আল্লাহর শুকর গুজার করে নাই, একটা রোজা রাখে নাই, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। তারপরেও আমি আল্লাহ অনেক ধন সম্পদ দিয়ে রেখেছি, দেখেছিস হেদায়েতের পথে আসে কিনা। আজকে যেহেতু আপনাকে গালি দিয়েছে, আর আবু লাহাবকে রাখা যায় না, আপনি গালির জবাব দিতে হবে না, স্বয়ং এই গালির জবাব আমি আল্লাহ দিচ্ছি। তাব্বাতি আদা আবি লাহাবিন ওয়া তাব, আমার বন্ধু নবী মুস্তাফা ধ্বংস হবে না, আবু লাহাব তোর দুইটা হাত ধ্বংস হয়ে যাক, বলি নাউযুবিল্লাহ। আবু লাহাবের হাত সাথে সাথে প্যারালাইসিস, ধ্বংস হয়ে গেছে। বিরোধিতা কার সাথে করার কারণে ধ্বংস হয়েছে বলেন তো? নবীর সাথে। আওয়াজ করে জোরে বলি, কার সাথে? তাহলে নবীর সাথে বিরোধিতা করার কারণে আবু লাহাব ধ্বংস হয়ে গিয়েছে। ওলীদ ইবনে মুগীরা, সে ছিল একটা কুলাঙ্গার, জারদ সন্তান। আমার আল্লাহকে যেটাই হোক প্রকাশ করি না। সে ছিল মক্কার সবচেয়ে বড় কবি কাফেরদের মধ্যে, অথচ কাফের ছিল, আল্লাহর বিরোধিতা করে। সে যে জারদ, আল্লাহ প্রকাশ করে নাই। একদিন আমার নবীজিকে গালি দিয়েছে, গালি মেরেছে কি যে আমার নবী নাকি পাগল। আমার আল্লাহ কতর গোপনীয়তা আর রাখবো না। আল্লাহ তাআলা আই ওলীদ ইবনে মুগীরা আমার নবীজিকে গালি দিয়েছে একটা, বলেন গালি দিয়েছে কয়টা? আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা কালামের মধ্যে আল্লাহ বলে, হাবিবকে গালি দিয়েছিস একটা, প্রতি উত্তরে আমি আল্লাহ গালি দিব তোকে 10টা। বলেন গালি দেওয়া কি জায়েজ? কাউকে গালি দেওয়া জায়েজ? গালি দেওয়া তো দূরের কথা, মন্দ নামে ডাকা, বিসালিসুল ফুসুকু বাদাল ঈমান। একজন ইমানদার ব্যক্তিকে যেই নামে ডাকলে সে কষ্ট পায়, ওই নামে ডাকাও জায়েজ নাই। কাউকে গালি দেওয়া তো জায়েজই নাই। আল্লাহ তোমার কোরআনে বলে গালি দেওয়া হারাম। আল্লাহ তুমি যে গালি দিলা, আল্লাহ বলে সব জায়গায় শরীয়ত ঠিক আছে, আমার হাবিবের শানে বেয়াদবি করলে আমি আল্লাহ শরীয়তকে পরিবর্তন করে ফেলি। যেহেতু আমার নবীজিকে গালি দিয়েছে, আমি আল্লাহ 10টা গালি দিয়েছি। 10 নাম্বার গালিটা ছিল ওলীদ ইবনে মুগীরা একটা জারদ সন্তান। এতে প্রমাণিত হয় আজকেও আমাদের সমাজে যারা নবীর শানে বেয়াদবি করে, তার জন্মটা গিয়ে দেখেন কোন না কোন বেজাল আছে। কথা বলেন ঠিক কি না ভাইরা? নবীজির ওরা আমাদেরকে বুঝায় নবীর আব্বা আম্মা আবার জান্নাতি কিভাবে হয়। নবীজি দুনিয়াতে আসার, নবীজি দুনিয়াতে আগমনের
আগেই তো বাবা ইন্তেকাল করছে, 6 বছরের কালে মা ইন্তেকাল করছে। নবী কালেমার দাওয়াত দিছে 40 বছরে, 40-এর আগে তো মানুষকে নবী কালেমার দাওয়াতই দেয় নাই। নবীর আম্মা আব্বা তো কালেমার দাওয়াতই পাইছে না। এখন নবীর আব্বা আম্মা কিভাবে জান্নাতি হয়, কিভাবে ইমানদার হয়? আল্লাহর কুরআন কি বলে দেখেন, ওয়ামা কুন্না মুআযযাবিনা হাত্তা নাবআসা রাসূলা, ওই জাতিকে আমি ততক্ষণ পর্যন্ত শাস্তি দিব না যতক্ষণ পর্যন্ত তাদের হেদায়েতের জন্য কোন রাসূল না পাঠাই। রাসূল কথাটা একটু ক্লিয়ার করে বলি, কষ্ট হচ্ছে আপনাদের? সময় আমি পাবো না বেশি জানি, এজন্য আমি এইটা যদি সুর দিয়া করতাম আমার 1 ঘন্টার উপরে লাগলো। আমি বক্তব্য দিচ্ছি কম সময়ে বেশি কথা বলার জন্য। আর আমি ওয়াজের মাহফিলে আমার এই তো মিডিয়ার ভাইয়া বা যারা আছে জানে আমি সময় অপচয় করি না। সম্মানিত সুধী ভাইয়েরা, এখন আপনাদের পরিবেশটা দেখে আবার মাহফিলের পরিবেশ মনে হয়েছে। আল্লাহ আমরার কবুল করুন, বলি আমিন। এখন কথা হচ্ছে আমার সম্মানিত সুধী ভাইয়েরা, আল্লাহ বলেন ওয়ামা কুন্না মুআযযাবিনা হাত্তা নাবআসা রাসূলা, যাদের কাছে আমি রাসূল না পাঠাইছি তাদেরকে আমি শাস্তি দিব না যতক্ষণ না রাসূল পাঠাইছি। এখন কথা হলো আদম থেকে ঈসা নবী পর্যন্ত এই পৃথিবীতে নবী রাসূল একের পর এক ধারাবাহিকভাবে ছিল। তারা দ্বীনের দাওয়াত দিয়েছে ধারাবাহিকভাবে, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত। আমরারে হেদায়েতের রাস্তাটি চিনানোর জন্যই তো আল্লাহ নবী রাসূল পাঠাইছে, ঠিক কিনা? এখন নবী রাসূলরা দ্বীনের দাওয়াত দিয়েছে। এই পৃথিবীতে নবী রাসূল শূন্য একটা সেকেন্ডের জন্য ছিল না। এক নবী থাকতে থাকতে আরেক নবী পাঠিয়ে দিয়েছে। যেমন আমাদের সমাজে যে আমরা মাহফিল করি, বক্তা একজন স্টেজে থাকতে আরেকজন পাঠিয়ে দেয়। কেন? আরেকজন বক্তা আসতে যদি লেট হয় আর ফাঁকে দিয়ে যিনি ওয়াজ করে উনি যদি চেয়ার সাইডে উঠতে জায়গা, এই চেয়ারটা যদি 10 মিনিট খালি থাকে দর্শক বইয়া থাকবো। এজন্য আমরাও কি করি, একজন থাকতে আমার ভাই মাসুম হিসাব ওয়াজে থাকতে আমি উঠে গেছি, আমি থাকতে আবার সাতপুর হিসাব চলে আসবে, কারণ মাহফিল ঠিক থাকবে না। 10 মিনিটের গ্যাপ পড়লে যদি মাহফিল ঠিক না থাকে, আদম থেকে ঈসা নবী পর্যন্ত 1 মিনিটও গ্যাপ ছিল না। নবী রাসূল ধারাবাহিকভাবে আইছে। ঈসা নবীর আল্লাহ উঠিয়ে নেওয়ার পরে আমার নবী আগমনের কথা আল্লাহ গ্যাপ রাখিয়া দিয়েছে 570 বছর। 10 মিনিটের গ্যাপে মাহফিল ঠিক থাকে না। 570 বছর নবী নাই, রাসূল নাই, মানুষগুলো কি ঠিক থাকবো? যারা নবীর যুগ পাইছে ওরা তো ভালো ছিল, ওরা যখন মারা গেছে পরবর্তীতে যারা জন্ম নিছে পৃথিবীতে না পাইছে নবী, না পাইছে রাসূল, শয়তানে পাইছে সুযোগ, শয়তানে পরিচালনা করছে, যেটাকে আমরা জাহিলিয়াতের যুগ বলি। সেই যুগে শরীয়ত ছিল না, ছেলে মাকে বিয়ে করে মা ছেলের সাথে জিনা হয় অবাধে, সংসার তারপরে সন্ত্রাসী, চাঁদাবাজি, চুরি, ডাকাতি যা কিছু আছে সব ছিল ওই যুগে। আমার আল্লাহ তাআলা বলেন মানুষগুলাকে আমার ইবাদতের জন্য পাঠাইলাম। 570 বছর নবী রাসূল না থাকার কারণে এই মানুষগুলো আমাকে ভুলে গেছে। এইভাবে তো পৃথিবী চলতে পারে না, আমার হাবিবকে পাঠিয়ে দেওয়ার দরকার। আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন আমার নবীকে। আল্লাহ কোরআনে বলেন قد جاءكم من الله نور وكتاب মুবিন। আল্লাহ আল্লাহর হাবিবকে পাঠিয়ে দিলেন। তাহলে প্রশ্ন হলো, নবীর আব্বা আম্মা যেই সময়টাতে ছিল ওই সময় কোন নবী রাসূল ছিল না? বলেন, নবী রাসূল ছিল না। তে আল্লাহ কয় যেই যুগে নবী রাসূল নাই ওই যুগের মানুষকে আমি শাস্তি দিব না। প্রশ্ন হলো, সবাইকেই কি শাস্তি দিবে না? এটার ব্যাখ্যাটা আমি আপনাদেরকে বর্তমানে আরো সুন্দর করে দিচ্ছি। পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে এমন কতগুলো মানুষ আছে যাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে নাই। যেমন অ্যামাজন জঙ্গলের নাম শুনছেন কিনা আপনারা? অ্যামাজন জঙ্গলটা কত বড়? এই রঘুনন্দন পাহাড়ের সমান, 22টা বাংলাদেশের সমান হইল একটা জঙ্গল, এটার নাম অ্যামাজন। অ্যামাজন জঙ্গলের ভিতরে কিছু মানুষ বসবাস করে। এদের না আছে শরীরে কোনো পোশাক, না আছে শরীয়ত,
মানে পশুর মতো জীবন যাপন। অথচ মানুষ এরাও কোনো মানুষের ভাষা বুঝে না, না বুঝে আরবি, না বুঝে বাংলা, না বুঝে ইংলিশ, এদের ভাষাও কেউ বুঝে না। কোন মানুষ, কোন সাহাবী, কোন ওলি সেখানে দাওয়াত নিয়ে যেতে পারেন নাই। ওরা কোন মানুষ দেখলে এদেরকে খেয়ে ফেলে, মেরে ফেলে। এখানে যাইব কে? জানেরই তো নিরাপত্তা নাই। এদের কাছে ইসলামের বাণী পৌঁছে, বলেন না, এদের কাছে ইসলামের বাণী পৌঁছে, তারাই এখনো আছে পৃথিবীতে। এরপরে বরফের দেশ নরওয়ের কিছু অংশ আছে, সেখানে আপনার আমার মতো মানুষ গেলে 1 মিনিটও বাঁচবো না। এত আইস, ঠান্ডা বরফ হয়, আপনি আমি মারা যাব 1 মিনিটের বেশি, 2 মিনিট বাঁচবো না। কিন্তু এরা বসবাস ঠিকই করতেছে। এদের কাছে দাওয়াত দিব কিভাবে? গেলে তো মানুষ বাঁচতেই পারবে না। এদের কাছে দিনের দাওয়াত পৌঁছে নাই। এখন দিনের দাওয়াত যে পৌঁছে নাই, আল্লাহ এদেরকে শাস্তি দিবে কি দিবে না, এটা আপনাদের জিজ্ঞাসা আছে না? আল্লাহ যদি হাশরের ময়দানে এদেরকে কয় জাহান্নামী, এরা কইব আল্লাহ তাহলে আমরা আপত্তি আছে, সবার কাছে হেদায়েতের জন্য নবী রাসূল পাঠাইছো, ওলি পাঠাইছো, আমাদের কাছে পাঠাইলাই না কে? আমাদের দোষ কি? পাঠাইলেই তো আমরা ঈমান আনতাম, ঠিক কি না? এখন এরা জান্নাতে না জাহান্নামে যাবে? আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। এদেরকে হাশরের ময়দানে আল্লাহ নামাজের জন্য শাস্তি দিবে না, যেহেতু এরা নামাজ পড়ে না, শরীয়ত নাই, কি নাই? এদেরকে নামাজের জন্য শাস্তি দিবে না, রোজার জন্য শাস্তি দিবে না, আপনাকে আমাকে দিবে, যেহেতু আমাদের উপর শরীয়ত আছে। এদেরকে পর্দার জন্য, জিনার জন্য শাস্তি দিবে না। আল্লাহ হাশরের ময়দানে এদেরকে একত্রিত করে প্রশ্ন একটাই করবে। বলেন প্রশ্ন কয়টা? একটা প্রশ্ন করবেন যে মান খালাকাকা, তোমাকে কে সৃষ্টি করছে? তোমাকে কে সৃষ্টি করছে? যারা এতটুকু বলতে পারবে যে আল্লাহ, আল্লাহ কব তোর আর কোনো হিসাব নিকাশের দরকার নাই, আল্লাহ পর্যন্ত তুই কইতে পারছস, তুই জান্নাত না। সুবহানাল্লাহ। যারা বলতে পারবে না, যেহেতু আমরা রূহের জগতে, আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, আমরা বলেছিলাম হ্যাঁ অবশ্যই। তাহলে আমরা তো সেখানে রব মেনে এসেছি। হাশরের ময়দানেও আল্লাহ একটাই জিজ্ঞেস করবে, রূহের জগতে রব মেনে এসেছিলে, এখন দেখি আমাকে চিনোস কিনা, তোকে কে সৃষ্টি করেছে? যদি আল্লাহ বলতে পারে, তার জীবনের সব বদ আমল সবকিছু মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিবে। এখন আসুন, নবীজির যুগেও, নবীর আব্বা আম্মার যুগেও যাদের কাছে, যেহেতু তাদের কাছে নবী পাঠায় নাই, রাসূল পাঠায় নাই, এই সময়টাকে বলা হয় ইয়াউমুল ফাতারাত বা ইয়াউমুল হানিফ বলা হয়, ইয়াউমুল ফাতারাত বলা হয়। ওই যুগের মধ্যে শরীয়ত ছিল না। ঈসা নবীর পর থেকে আমার নবীর আগমনের আগ পর্যন্ত ওই সময়ের মানুষকে আল্লাহ নামাজের জন্য শাস্তি দিবে না, রোজার জন্য শাস্তি দিবে না, হজ যাকাতের জন্য শাস্তি দিবে না। কিন্তু ওই সময়ের মধ্যে কিছু মানুষ ছিল যারা নামাজ, রোজা, পর্দা না করলেও এক আল্লাহকে বিশ্বাস করত, মূর্তি পূজা করত না। যারা মূর্তি পূজায় লিপ্ত হয় নাই, শুধু আল্লাহকে বিশ্বাস করত, এদেরকে আল্লাহ তাআলা বলেছেন জান্নাত দিবে। আর এদের মধ্যে আমার নবীর আব্বা আম্মাও আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনের দলিল দিয়ে বুঝিয়ে দিলাম, নবীজির আব্বা আম্মা যারা আছে তাদেরকে নামাজের কথা জিজ্ঞাসা করবে। বলেন, জিজ্ঞাসা করবে কেন করবেন না? কারণ ওই সময় নবী রাসূল ছিল না। তাদেরকে পর্দার কথা জিজ্ঞেস করবে না, পর্দা করনি কেন? তাদেরকে জিজ্ঞেস করবে না, রোজা রাখনি কেন? তাদেরকে আমার আল্লাহ এক আল্লাহর বিশ্বাস করার কারণেই, আল্লাহর প্রতি বিশ্বাস রাখার কারণে, তাদের যারা বিশ্বাস রেখেছে, মূর্তি পূজা করে নাই, চন্দ্র পূজা করে নাই, সূর্য পূজা করে নাই, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। এখন প্রশ্ন হইল, তাহলে নবীজির আব্বা আম্মা উনারা কি মূর্তি পূজা করেন নাই? এটার দলিল আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। কারণ জানে আফসারির মতো বেয়াদব, এই রকম বেয়াদব পৃথিবীতে আরো জন্ম নিবে, তারা নবীর আব্বা আম্মার শানে বিরোধিতা করবে। এজন্য আমার আল্লাহ 1000 বছর আগে তার দলিল দিয়ে রেখেছে। আল্লাহ তাআলা বলেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। হাবিব,
যাদের মাধ্যমে আপনাকে আমি এনেছি। আদম নবী থেকে একজনের পৃষ্ঠ থেকে আরেকজন, এভাবে আইতে আইতে ইব্রাহিম ইসমাইল হইতে হইতে আমার নবী যাদের মাধ্যমে এসেছেন, আমার আল্লাহ বলেন যাদের মাধ্যমে এসেছেন তাদের কেউ মূর্তি পূজা করে নাই, সবাই সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল। সেজদাকারী বলতে কারা? যারা সেজদা করে, আল্লাহর ইবাদত করে। আপনি যাদের মাধ্যমে এসেছেন তারা কেউ মূর্তি পূজক নয়, তারা ছিল এক আমি আল্লাহ বিশ্বাসী, তারা সেজদাকারী ছিল। সুবহানাল্লাহ। তার দলিল দেই, নবীর আব্বার নাম কি জানেন তো? সবাই বলে, চেয়ারের বাইরা